এই ডাটাবেস থেকে আমাকে বিভিন্ন সামারি করতে বলা হলো। বিভিন্ন সামারি বলতে যেটা যেটা বলা হয়েছে যে আমাকে বলা হলো এই যে স্যালারি যে লেভেল আছে সেই লেভেল অনুপাতে কয়জন এমপ্লয়ি কাজ করতেছে সেটা তুমি বের করে দাও। তারপরে ধরুন এখানে ডিপার্টমেন্ট আছে, আমরা যদি ডিপার্টমেন্টে আসি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুপাতে কয়জন এমপ্লয়ি কাজ করতেছে সেটা বের করে দাও। সামারি করতে যদি আমরা যাই, আমাদের কিন্তু অনেকগুলো ফাংশন ব্যবহার করতে হবে, ম্যানুয়ালভাবে কাজ করতে হবে। বাট এই কাজটা আমরা কিন্তু পিভট টেবিল দিয়ে কয়েক মিনিটের ভিতরে করে ফেলতে পারবো। তো টেবিলটা এভাবে করার পরে আমরা চলে যাব ইনসার্ট মেনুতে এবং পিভট টেবিলে আসবো। দেখুন এখানে পিভট টেবিল বাম পাশে, পিভট টেবিলে ক্লিক করেন। আপনি যদি এই ওয়ার্কশিটে মানে এইখানটাই যদি করতে চান এই শিটে, তাহলে হলো এক্সিস্টিং ওয়ার্কশিট দিবেন। আর যদি নিউ করতে চান তাহলে নিউ দিবেন। যেহেতু আমি নিউ করতে চাচ্ছি, আমি নিউতে ক্লিক করে ওকে দিলাম। দেখুন এখানে কিন্তু আমার বাম পাশে একটা নতুন শিট ওপেন হয়েছে। তো এই শিটটির একটি নাম দিয়ে দিতে পারেন, যেমন আপনি সামারি দিতে পারেন বা এমআইএস রিপোর্ট দিতে পারেন, এভাবে দিতে পারেন। তো এখন আমরা ডান পাশে যেটা দেখতে পারতেছি আমাদের পিভট টেবিলের ফিল্ডস। তো আপনার ফিল্ডস কিন্তু এমন আসতে পারে। তো এই গিয়ার আইকন থেকে আমি 2 নম্বর অপশনটি সিলেক্ট করছি, তাহলে আমার যে টেবিলটি আছে সেই টেবিলের হেডারগুলো কিন্তু স্পষ্ট দেখা যায়। তো আমাদের প্রথম যে সামারি পার্টটা সেটা এখন আমি করব। তো প্রথম বলা হয়েছে কি, স্যালারি যেই লেভেলটা আছে সেটাকে আমরা রোসে আনবো। দেখুন এখানে কিন্তু আমার স্যালারির নাম বাম পাশে ইউনিক চলে আসছে এবং এইটা আমরা কয়জন এমপ্লয়ি আছে সেটা বের করতে বলছে। তাহলে এমপ্লয়ি আইডি ধরে আমি ভ্যালু সেনে ছেড়ে দিলাম। তাহলে দেখুন এখানে কিন্তু যে আমাদের স্যালারি যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস অনুপাতে কয়জন এমপ্লয়ি, যেমন হাই 1237 এমপ্লয়ি আছে, লো আছে 7316, মিডিয়াম আছে 6446। সুন্দরভাবে কিন্তু আমরা সামারিটা বের করে ফেলতে পারলাম। ওকে, এখন উপরের হেডারের নামটা যদি আপনি স্পষ্টভাবে দেখতে চান তাহলে এই লেআউটটা সিলেক্ট করে ডিজাইন মেনুতে আসবেন, রিপোর্ট লেআউট থেকে শো ইন টেবুলার ফর্ম করে দিবেন। চলে আসলো, আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন এই পিভট টেবিলটাকেই আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং ডান পাশে এখানে এসে কন্ট্রোল ভি দেবো এবং এইটাকে আমরা নেক্সট যে আমাদের সামারি আছে সেটা তৈরি করব। কিভাবে করব? তো আমি এখান থেকে ডান পাশ থেকে এমপ্লয়ি আইডি এবং স্যালারি উঠিয়ে দিলাম। এই পিভট টেবিল এটাকে আমরা এখন নেক্সট পার্টটা আমরা করব। নেক্সট পার্টটা আমাদের কি ছিল? ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট ধরে আমরা রোসে এনে ছেড়ে দিলাম এবং এই ডিপার্টমেন্টেরও এমপ্লয়ি আইডি ধরে আমরা এখানে ছাড়লাম। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতজন করে জব করতেছে বা কতজন করে আছে সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখুন এই পার্টটা যদি আপনি ফাংশন দিয়ে করতেন আপনার কতটা সময় লাগতো।